হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আলু পটলের দম বানাবো। দেখো, আলু পটল ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এই যে মশলা দেখো, ধনে, জিরে, আদা, লঙ্কা একসাথে বেটে নিয়েছি, তেজপাতা, লবণ আর হলুদ। এবার চলো কড়াই আমি তেল দিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে পটলগুলো, কেটে রাখা পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, ভেজে নেব। আমি কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। এই যে দেখো হয়ে গেছে, আমি পটল ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো আমি কিন্তু বেশি ব্রাউন করিনি পটলগুলো। দেখো পটল তুলে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো আমি বেশি ভাজবো না, একদম হালকা করেই ভেজে নেব। দেখো আলুগুলো হয়ে গেছে ভাজা, আমি আলুগুলোও তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দেব, অল্প করেই দিচ্ছি, বেশি দিচ্ছি না। তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, তোমরা জিরে দিতে পারো, আমরা জিরে দিচ্ছি না কারণ জিরে কেউ পছন্দ করে না তরকারিতে জিরে পড়লে। এবার দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। পটল ভাজাতে কিন্তু আগে আমি হলুদ দিয়েছিলাম, ওই জন্য এখন কম দিচ্ছি। এরপর দিয়ে দেবো বেটে রাখা যে মশলাগুলো দিয়ে দেবো। জিরে, ধনে, আদা, লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাগুলো। বা পাত্রটা একটু ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো যাতে মশলাটা কষাতে গিয়ে না পুড়ে যায়। দেখো মশলাটা কষিয়ে নেবো আমি, বেশি টাইম লাগবে না কষাতে কারণ এর মধ্যে রসুন পেঁয়াজ পড়েনি, বেশিক্ষণ লাগবেও না। এই যে দেখো হয়ে গেছে, ভেজে রাখা পটল আর আলুগুলো আমি দিয়ে দেবো। এবার দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি। দেখো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো জল, আমি কিন্তু দেবো গরম জল। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি পটলের দম। আমি দেখো এই যে ফুটছে, আমি নামিয়েও নেব। তোমরা বাড়িতে এইরকমভাবে ট্রাই করবে। দেখো রেডি পুরো, আমি এবার নামিয়ে নিচ্ছি। আর আমাকে কমেন্ট নিশ্চয়ই জানাবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসেছে, আর আমি বেশি ঘন করেও করিনি, এটা পরেই ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। এই যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি হালকা করে উপর দিয়ে। পুরো রেডি পটলের দম।